মি টাইম স্পেন্ড করা আর আনসোশিয়াল এর মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। মাঝে মধ্যে তুমি তোমার নিজেকে সময় দিচ্ছ মানে এই না যে তুমি অসামাজিক, তুমি সামাজিকতা বুঝো না। নিজেকে একটু হিল করার জন্য মাঝে মধ্যে নিজেকে একটু সময় দিতে হয়। যাই হোক, সেদিন রিয়াদের সাথে একটু টুকিটাকি শপিং করতে গিয়েছিলাম। তার সাথে হচ্ছে একটু অন্যভাবে মুরগি রান্না করব। আর আমি আমার শাশুড়ির একটা জামা পরেছিলাম। সো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এই দিন ছিল জুলাইয়ের 21 তারিখ। ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি সবাই, রিয়াদও চলে গেছে। এরপরে এসে দেখি আমার শাশুড়ি পিঠা বানাচ্ছিল, তারপর আমি আমার শাশুড়িকে একটু সাহায্য করছিলাম। পিঠা শুনলেই তো আমরা মনে করি যে মিষ্টি জিনিস হবে, বাট এটা ছিল হচ্ছে ঝাল পিঠা। মানে এটা মূলত গরুর মাংসের ঝুরা যে মাংসটা হয় সেটা দিয়ে বানানো হয়। আর এই পিঠাটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। তো তোমরা কে কে এই পিঠাটা খেয়েছো বা তোমরা কি নামে এটাকে চেনো অবশ্যই আমাকে জানিয়ে যাবা। ও সরি, তখন মনে হয় নাস্তা খাইনি, নাস্তাটা মনে হয় এখন খেয়েছি। তো আমি আমার চুলটা আঁচড়ে নিয়েছিলাম, এরপর এখন চলে আসছে একদম রান্নার প্রিপারেশন নিতে। আর এই দিনও কিন্তু আমি মুরগি রান্না করব। তো আমি ভাবলাম যে সবসময় তো মুরগি একই রকম ভাবে রান্না করি, আজকে একটু ডিফারেন্ট ভাবে মুরগি রান্না করি। তাই আমি হচ্ছে আগে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, শুকনা মরিচ সবকিছু তেলে নিয়েছিলাম। এর মধ্যে কিছু গরম মশলাও দিয়েছিলাম, যেমন দারচিনি, এলাচি, তারপর হচ্ছে লং আর গোলমরিচ। এগুলো আমি একসাথে টেলে এরপর হচ্ছে ব্লেন্ড করে নিব। আর এগুলো টালার সময় কিন্তু আমি কোনো প্রকার তেল ইউজ করিনি, শুকনা তেলে নিয়েছিলাম। এতে করে হচ্ছে তরকারির মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসতেছিল, মানে একটু অন্যরকম ডিফারেন্ট একটা ফ্লেভার আসতেছিল। তো যাই হোক, এখানে সুন্দরভাবে আমি আমার মশলা সবকিছু কষিয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে মুরগিগুলো দিয়ে দিয়েছি। মুরগিগুলোকেও আমি আলাদাভাবে একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। এখন একটু কিছুক্ষণ কষিয়ে গরম পানি দিয়ে এরপর তরকারি নামিয়ে ফেলবো। আর সাথে হচ্ছে পোলাও রান্না করেছিলাম আর আলুর দম রান্না করেছিলাম। আর দেখো, এখানে রান্না বান্না শেষ করে এসে আমি একটু হরলিক্স খাচ্ছিলাম। লাস্টবার যখন আমি আমার বাসায় গেছিলাম আমুজানুর এক্সামের জন্য, মা হরলিক্স আনছিল। ছোটবেলায় আমাদের সাথে এই জিনিসটা বেশি হইতো যে এক্সাম মানেই হচ্ছে হরলিক্স নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমারও খাইতে ইচ্ছা করছিল, তাই রিয়াদ আমার জন্য কিনে আনছিল। আর এইদিকে আমি আবার পাকনামি করে আমার এই যে আমার হাতাটা কেটে ছোট করে ফেলছি, ভুলে একটু বেশি কেটে ফেলছি। এটা আমাকে লামিয়া গিফট করছিল, আর এই জামাটা রিয়াদেরও অনেক পছন্দ, তাই এসে আমাকে বকা দিছে। তো যাই হোক, ও আসার সময় আবার সালাদ নিয়ে আসছিল, আমি ওর জন্য সালাদ কেটে রেডি করে ফেলছিলাম। এরপর একসাথে দুজন খাইলাম। আর এরপরে হচ্ছে এর মাঝখানে আমি আসলে এই কাপড়গুলো ধুয়ে দিছিলাম। অনেকদিন যাবত রোদের ওয়েট করতেছিলাম, রোদ উঠে না, তাই আমি এগুলো মারও দিতে পারতেছিলাম না। তারপর যখন আমি এগুলো মার দিছি আর তখনই আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো পরদিন সকালে উঠে দেখলাম আবার রোদ উঠছে, তাই তাড়াতাড়ি করে আমি কাপড়গুলো আবার রোদে দিচ্ছিলাম যাতে কাপড়গুলো একদম রোদে শুকিয়ে খড়খড়া হয়ে যায়। তো তারপর চলে আসছি এখানে রান্না বান্নাতে। আমি এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর রিয়াদকে বলছিলাম একটু ডাল এনে দিতে, হঠাৎ করে যেয়ে দেখি যে ডাল শেষ। তারপর ওর জন্য ওয়েট করছিলাম, ও ডাল আর ডিম নিয়ে আসছে। এখানে আমি আলুর সাথে হচ্ছে ডিমগুলো সিদ্ধ হইতে দিয়ে দিব, আর এদিকে আমি ডালগুলো সিদ্ধ হইতে দিয়েছিলাম। ডালে আমি প্রথমে শুধু ডালটাই পানির সাথে দিয়ে এরপর ফেনা যে উঠে সেই ফেনাগুলো ফালিয়ে এরপর হচ্ছে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন মাঝে মধ্যে দেই, এরপর হচ্ছে হলুদ দিয়ে দেই। তো ওখানে ডাল হইতে হইতে আমি আমার নাস্তাটা রেডি করে ফেলছি। আমি হচ্ছে চা আর পরোটা খাবো। আর আমার এরকম চা পরোটা খাইতে অনেক বেশি ভালো লাগে, শুধু আমার না, আমার বাসার সবার। তো এরপর আমি এই যে ডালের বাগারটা রেডি করে নিচ্ছিলাম, আর এইদিকে হচ্ছে ডিম ভুনার জন্য ডিমগুলোকেও ভেজে নিচ্ছিলাম। আমি আসলে 2টা ডিমই ভুনা করব আমার শাশুড়ির জন্য, যদিও ওই দিন আমার শাশুড়ি এসে ডিম ভুনা খায় নাই। আর এর পাশে হচ্ছে আমি ওই যে আগের দিন যে আলুর দমটা করেছিলাম সেটাই আবার করব। আমি এটা প্রথমবার করেছিলাম, বাট সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে। মানে আমার শ্বশুরবাড়িতে সবাই এইভাবে আলুর দমটা খায় আর কি। তো এরপর হচ্ছে আমার ডিম ভুনাও শেষ, আলুর দমও শেষ, সব রান্না বাড়া শেষ। এখন হচ্ছে আমি আমার রান্নাঘরটাকে সুন্দর মতো ক্লিন করে ফেলবো। আর এই যে আমি বলেছিলাম যে আমার শাশুড়ির জামা পরেছি, তো এটা হচ্ছে আমার শাশুড়ি যখন আমি আলমারি গুছিয়েছিলাম তখন শাশুড়ির কয়েকটা জামাই আমাকে দিয়ে দিয়েছিল। বাকিগুলো হচ্ছে বাহিরে পরার আর এটা হচ্ছে বাসায় পরার, তাই আমি এটাকে একটু চাপিয়ে নিয়েছিলাম নিজের হাতেই। আর এই ভিডিওটা হচ্ছে আমার বার্থডে সময়ের ভিডিও, এটা রিয়াদ করেছিল, বাট এতদিন আমার কাছে ছিল না, আমি হঠাৎ করে ওর গ্যালারিতে পেয়েছিলাম, তাই এটার সাথে অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে রিয়াদ বাসায় আসার পর ওর সাথে একটু বাহিরে গিয়েছিলাম, কিছু জিনিস কেনাকাটা করতে হবে। তো এই যে আমরা রিক্সায় উঠে গেছি, আর কি নিয়ে যেন আমরা দুজন হাসাহাসি করছিলাম। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে সমবায় মার্কেট, এটা হচ্ছে আমাদের বাসা থেকে একদমই কাছে, রিক্সা দিয়ে যাইতে হচ্ছে 2-3 মিনিটের মতো লাগে। তো মেইনলি আমি গিয়েছিলাম একটা ট্যান টপ কেনার জন্য, আর আমি যেরকমটা চেয়েছিলাম খোঁজাখুঁজির পর সেটা পেয়ে গেছি। তো তারপর আসার সময় এই দোকানে যে একটু কুর্তি দেখছিলাম, ঈদের আগেও হচ্ছে যখন আসতেছিলাম তখন এই দোকান থেকে ও পছন্দ করে একটা 2 পিস কিনে দিয়েছিল, এবারও পছন্দ করে এই কুর্তিটা কিনে দিয়েছিল। যাই হোক, আমি বাসায় চলে আসতেছি, ও চলে গেছে। এরপর একটু চটপটি খেলাম, স্টুডেন্ট পড়ালাম, রাতে সবাই মিলে আম খেলাম। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।